ফেসবুক লাইভের প্রশ্ন। আচ্ছা, এক রাকাত বিশিষ্ট বিতির নামাজের নিয়ম কি? আল্লাহু আকবার, তারপরে সানা, তারপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, তারপর অন্য সূরা বলে রুকুতে চলে যান। রুকু থেকে আল্লাহুম্মা হাদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত, কুনুত পড়ে সরাসরি সিজদায় চলে যান। এটা এক সূরত। আরেক সূরত হলো সূরা ফাতিহা অন্য সূরার পরে দোয়া কুনুত পড়ে ফেললেন সরাসরি। সূরা ফাতিহা অন্য সূরা শেষ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর আল্লাহুম্মা হাদিনি ফীমান হাদাইত। আমাদের দেশে যেভাবে রুকুর আগে কুনুত পড়ে এটাও আছে, কাবলাল রুকু ও বাদার রুকু দুইটাই আছে আনাসের রাওয়ায়াত সহিহ বুখারীতে। এটাও করতে পারেন, বা রুকুটা আগে করেন, রুকু থেকে উঠে হাত তুলে দোয়া কুনুত পড়েন, তারপরে সরাসরি সেজদা, তারপরে আত্তাহিয়াতে বৈঠক, তারপরে সালাম, শেষ। এক রাকাত নর্মাল ভিতরে যেভাবে পড়েন এভাবেই, 3 রাকাত ওয়ালা ভিতরে 1 রাকাত যেভাবে, এখানেও একই নিয়ম। ইমামের সাথে 8 রাকাত তারাবি পড়ে চলে আসলে আমার কি কিয়ামুল লাইল হবে? কিয়ামুল লাইলের মূল বিষয় 8 রাকাত 20 রাকাত না। কিয়ামুল লাইলের সর্বনিম্ন টাইমিং হলো 4 ঘন্টা। সুলুসুল লাইল ওয়া সুলুসাহ, কোরআনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামদের যে তারাবি বা কিয়ামুল লাইলের বিবরণ আছে, সেখানে সর্বনিম্ন হলো 4 ঘন্টা। ইন্না রব্বাকা ইয়ালামু, আপনার রব জানেন যে আপনি কিয়ামুল লাইল করেন। তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলে, প্রায় রাতের 2/3, 12 ঘন্টা রাত হলে প্রায় 8 ঘন্টা। ফার্স্ট ক্লাস তারাবি 8 ঘন্টার। 8 ঘন্টার তারাবি কে পড়ছেন জীবনে একবার? মাশাআল্লাহ, কেউ নেই। এরপরে হলো অনেসফাহ, সেকেন্ড ক্লাস তারাবি হলো কিয়ামুল লাইল হলো অর্ধরাত, 12 ঘন্টা রাত হলে কয় ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টার পড়ছেন কেউ? যদি কোনো ইমাম সাহেব 6 ঘন্টা লাগায় তারাবিতে, সেই মসজিদে সেদিন কিয়ামত হয়ে যাবে। হ্যাঁ, অথচ তারাবিতে ওইটাই ছিল। আল্লাহ তাআলার কোরআনে ইতিহাস বর্ণনা করছেন যে আল্লাহ জানেন, হে নবী, আপনি আর আপনার সাহাবীরা এইভাবেই রাত্রে এই সালাতটা আদায় করেন। রাতের 2/3 প্রায় 8 ঘন্টা, অথবা অর্ধরাত প্রায় 6 ঘন্টা। ওয়াসুলুসাহু, আর রাতের 3/1 4 ঘন্টা। তাহলে সর্বনিম্ন তারাবি কত ঘন্টা? প্রায় 4 ঘন্টা। রাত 11 ঘন্টার হলে 3.25 ঘন্টা, নাকি? 11 ঘন্টা রাত হলে 1/3 কদ্দূর পড়বে? 3.25 ঘন্টা। কোন মসজিদে 3.25 ঘন্টা? অন্তত থার্ড ক্লাস তারাবিটা হয়। থার্ড ক্লাসেও তো নাই। আশা করি রয়েছি ফার্স্ট ক্লাস পুরস্কারের, কিন্তু বাস্তবে তারাবিরা কোরআনের সাথে মিলাইলে, বাংলাদেশের সব মসজিদের তারাবি কোরআনের সাথে মিলাইলে, কোরআনের যে তারাবির সর্বনিম্ন টাইমিং সুলুসুল লাইল আছে, হ্যাঁ, সর্বোচ্চ দেখা যায় 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা। আল্লাহু আকবার। বাঙালি খালি রাকাত নিয়ে গন্ডগোলের মধ্যে ফেলাইছে। শয়তানে কয় যে এর সময়ের দিকে নিস না, বিপদ। কারণ সর্বনিম্ন তারাবি যদি এরা 3.5 ঘন্টা লাগাই পড়া শুরু করে, তাহলে তা আমার সমস্যা। কি পরিমাণে আল্লাহওয়ালা হয়ে যাবে এরা, কি পরিমাণে আল্লাহ সন্তুষ্টি পেয়ে যাবে, ওই দিকে নেওয়া যাবে না। রাকাতের গন্ডগোলে লাগাইতে একটা স্কোপ আছে, কারণ 8 রাকাত 13 রাকাত 11 রাকাতের কিছু সমস্যা আছে, 20 রাকাতও পড়ে। এইটা ফেলাই দিয়ে বাঙালিরে, এইটা নিয়ে ওরা ঘোরাফেরা করুক, বুঝেন না? বনি ইসরায়েলের মতো 40 বছর এক মাঠে, সকালে রওনা দেয়, বিকালে দেখে ওই জায়গায়। ওরা মাঠে ঘুরছে, তোমরা তারাবিতে ঘুরো। সেই 2016 সালও গেল, যেখান থেকে রওনা দিয়েছি 17 সালও দেখি ওইটা, ওই 8 রাকাত, ওই 20 রাকাত, ওই ময়দানে তিহের মধ্যে আছে। ইয়াতিহুনা ফিল আরদ। ওরা যেমন বনি ইসরায়েল এক মাঠে শুধু উদ্ভ্রান্তের মতো ঘুরপাক খেয়েছে, বাঙালিরা ওই অবস্থা। তারাবি 8 রাকাত, নবীজির এক রাকাত তারাবি পড়ার মুসল্লি আসেনি এই মসজিদে। নবীজির পিছনে ইবনে মাসউদ 1 রাকাত পড়তে গিয়া বলছিলেন যে, মনে মনে একটা দুষ্টামি করার খেয়াল করছিলেন যে চলে যাই,
এক রাকাতে তো সামলাতে পারেন না, কারণ সূরা বাকারা শেষ এক রাকাতেই, এরপরে সূরা আলে ইমরান শেষ, এরপরে সূরা নিসাও শেষ, 286 আয়াত, 176 আয়াত, 200 আয়াত, আল্লাহু আকবার, এক একটা সূরা, আর আয়াতও এক একটা কত লম্বা লম্বা। এক রাকাত পড়ার তো সামলাতে পারেন না, কয় যে আমি নিয়ত করে ফেলছিলাম যে চলে যাই, আল্লাহ সারাইছে আমারে, তো আল্লাহ তাআলা দয়া করছেন, টিকছি। আল্লাহু আকবার। হ্যাঁ, আমাদের কয় দিনের তারাবি যায় এই 3 সূরা পড়তে? 4 দিনের তারাবি, 4 দিন, আর আরও কিছু যায়। তো যাই হোক, তারাবির ক্ষেত্রে আল্লাহর ওয়াস্তে রাকাত নিয়ে আর কেউ প্রশ্ন করবেন না। রাকাত 8ও আছে, 11, 13, 20, 63 পর্যন্ত আছে, 2 রাকাতও আছে। হয়তো আমার বিরুদ্ধে শুরু হয়ে যাবে আজকের এই ঘটনা যারা এখন শুনতেছেন যে 2 রাকাত তারাবি। আরে বাবা, সলাতুল লাইলে মাসনা মাসনা, নবীজি বলছেন রাতের সলাত হলো কি 2 রাকাত, 2 রাকাত। এতে মাসুদ তো 2 রাকাত পড়তে রাতের অর্ধেকের মতো চলে যাওয়ার অবস্থা হয়েছে নবীজির পিছনে। সেই 2 রাকাত পড়েন যদি, তাহলে আপনার 20 রাকাত এসে কয় হাজার গুণ ভালো ওই 2 রাকাত। আল্লাহু আকবার। মাসনা মাসনা, 2 রাকাতও আছে। তো কেন আপনারা রাকাত নিয়ে এত গন্ডগোল করেন? রাকাত নিয়ে আর কেউ প্রশ্নই করবেন না আমাকে, শুধু সময় নিয়ে প্রশ্ন করেন। আল্লাহ তো সর্বনিম্ন কিয়ামুল লাইল হলো সুলুসুল লাইল, রাতের 3 ভাগের 1 ভাগ, ঠিক না? এইগুলি নিয়ে প্রশ্ন করবেন যে আমাদের সময় তো অত আমি দিতে পাচ্ছি না, সময় বাড়াইতে হবে। তারাবিতে কি বাড়াইতে হবে? সময় বাড়াইতে হবে। রাকাত নিয়ে বহুত গন্ডগোল হয়েছে, আর দরকার নাই, এটা জনে জনে আমরা জেনে গেছি। এখন সময়ের পর্বে আসেন। 1 প্রশ্নের উত্তরে যদি 4 ঘন্টা শেষ করে ফেলেন, পাস করবেন না ফেল করবেন? 4 ঘন্টা তো এক প্রশ্নের উত্তর দিয়ে তো কেউ পাস করবে না। একটু একটু করে অন্তত 5-7টা প্রশ্নের উত্তর দেন না, তাহলে তো 5 মার্ক আসবে। আসসালামু আলাইকুম, ছেলে সন্তানের আকিকার জন্য কি 2টা ছাগল লাগবে? পিতার যদি 1 ছাগল আকিকা দেওয়ার সামর্থ্য থাকে তাহলে বিধান কি? হ্যাঁ, একটা যদি সামর্থ্য না থাকলে সেটা আর কোনো কথা নেই। একটারও যদি সামর্থ্য না থাকে তাহলে তো একটাও দেওয়ার কোনো জরুরি এমন ওয়াজিব বিধান নাই যে দিতেই হবে। সুন্নাতে মুআক্কাদা আপনার সামর্থ্যের উপরে নির্ভর করবে। জি, একটি প্রতিষ্ঠানের কমিটির লোকদের মধ্যে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালনা করার গুরুত্ব কতটুকু? আমরুহুম শুরা বাইনাহুম। একক ডিক্টেটরশিপ শুধু আল্লাহ চালাইতে পারেন, একক সিদ্ধান্ত, কারণ উনি নির্ভুল, এছাড়া আর কেউ একক সিদ্ধান্তে চলবে না। আমরুহুম শুরা বাইনাহুম, যে কোনো প্রাতিষ্ঠানিক, সামাজিক, রাষ্ট্রীয় এসব কিছু চলবে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। শুরাই নিজাম, এটা তো আল্লাহ সুরাই আছে, পরামর্শের সুরাই আছে কোরআনে। একটা সুরাই আছে কি পরামর্শের সূরা। কিন্তু আমরা তো অনেক সূরা বললে আমরা বুঝি সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা কাউসার, ইখলাস। আজকে সূরা তারাবির কথা বলছিলাম খুতবার মধ্যে। সূরা তারাবি মানে কি? সূরা ফিলের তারাবি। সূরা বাকারা কি সূরা না? সূরা তারাবি যারা পড়বা আগে বাকারা দিয়ে শুরু করবা, 1 রাকাতে সূরা বাকারা শেষ, তো না সূরা তারাবি। যে ওনারা 1 সূরা দিয়া 1 রাকাত পড়েন, 1 রাকাতে সূরা বাকারা শেষ করবেন। আর সূরা তারাবি তো খতম তারাবির থেকে আরো লম্বা। সূরা তারাবি হবে খতম তারাবিতে আরো লম্বা, ঠিক না? কারণ সূরা বাকারা শেষ 1 রাকাতে, কি বিরাট ব্যাপার। সূরা আলে ইমরান শেষ 1 রাকাতে, 1 রাকাতে সূরা নিসা শেষ। সূরা বলতে কি শুধু সূরা ফিল বুঝাইব? সূরা ইখলাস এগুলি সূরা না। আল্লাহু আকবার। একক সিদ্ধান্ত নিতে যাবেন না, একক সিদ্ধান্ত শুধু আল্লাহর বৈশিষ্ট্য। পানি বা দুধে মশা পড়লে কি করব? মশাটা ফেলে দিবেন। মশা পড়লে পানি আর দুধ নষ্ট হয় না, এটা ইঁদুর না যে আপনাকে এটা নাপাক হয়ে গেছে। এগুলি হালকা উড়ন্ত জিনিস, উড়ন্ত পাখি পড়লে বা মাছি পড়লে নবীজি বলছেন এটা ডুবাই দাও ভালো করে। খাদ্যের মধ্যে মাছিটাকে ফালিয়া মেসু কুল্লাহ, পুরা মাছিটাকে ডুবাই দিয়া তারপরে খাইয়া ফেলিও না, তুলে ফেলাই দাও। কারণ মাছির 1 ডানায় রোগ আর 1 ডানায় তার প্রতিকার, শেফা আছে। আল্লাহ আকবার। এটা এখন সায়েন্টিস্টরা প্রমাণ করেছেন সত্য, সব কিছু সত্য, কোরআন সুন্নাহ সব কিছুই সত্য। নাপাক অবস্থায় রোজা রাখলে কি রোজা হবে? হ্যাঁ, নাপাক অবস্থায় নবীজি রোজা রেখেছেন। উম্মে সালমা আয়েশা থেকে অনেক হাদিস আছে যে নবীজি গোসল ফরজ অবস্থায় সাহারি খেয়েছেন, পরে ফজরের টাইমে গোসল করে ফজরের সালাত পড়েছেন। রোজা কিন্তু স্টার্ট করেছেন গোসল ফরজ অবস্থায়। তো
অতএব সে অবস্থায় রোজা শুরু করলে কোনো সমস্যা নেই। ওহ জুনুবুন মিন গায়রি ইহতিলামিন, উম্মে সালমা বলছেন নবীজির গোসল ফরজ ছিল দাম্পত্য সম্পর্কের কারণে। তারাবি পড়ে কি তাহাজ্জুদ পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। আমরা তো একটু আগে তো প্রশ্নের মধ্যে আসলো যে তারাবির সর্বনিম্ন হলো সুলুসুল লাইল। যেহেতু আমাদের তারাবিতে সুলুসুল লাইল যায় না, বড় জোর সর্বোচ্চ 1.5 ঘন্টা যায়, তাহলে বাকি 1.5 ঘন্টা যদি আমরা তাহাজ্জুদে শেষ সাথে কাটাই, তাহলে তো অন্তত দুইটা মিলিয়ে জোড়া দিয়ে হলেও 3 ঘন্টা অন্তত থার্ড ক্লাস পাওয়ার একটা ব্যবস্থা হয়। পড়বেন ইনশাআল্লাহ। ইদানিং কিছু কিছু মসজিদে রাত 10:30টায় তারাবি শুরু করা হচ্ছে। 10:30 থেকে ধরেন একেবারে 2টা-2:30 পর্যন্ত। এখন যারা 8:30 শুরু করেন, তারা যদি 3 ঘন্টা 8:30, 9:30, 10:30, 11:30, 8:30 শুরু করে 11:30 শেষ করলেনি থার্ড ক্লাসটা পাওয়া যাবে। কোনো মতে পাশের ব্যবস্থা হবে। 8:30 থেকে কত? 11:30, 11:30 হলে কিছুটা আদায় হলো আর কি। কাবলাল জুমা 4 রাকাত ও বাদাল জুমা 4 রাকাতের দলিল কি? কাবলাল জুমা 4 রাকাতের দলিলটা সহি না, এজন্য 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে বাকি নফল পড়বেন কাবলাল জুমা। আর বাদাল জুমা 4 রাকাতের দলিল আছে, সহি দলিল আছে। ইজা সাল্লা আহাদুকুমুল জুমআ ফালিউসাল্লি বাদাহা 4 রাকাতিন। আলবানী ইরওয়াউল গালিল গ্রন্থে হাদিসটিকে সহি বলেছেন যে কেউ যদি জুমা পড়ে তাহলে তারপরে 4 রাকাত জুমার সুন্নাহ সে পড়বে। 2 রাকাত পড়ারও হাদিস আছে, বাড়িতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতও পড়েছেন, এই মর্মেও হাদিস আছে। 2 রাকাত পড়লেও চলবে, 4 রাকাত পড়লেও আরও চলবে। মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় কি জাকাতের টাকা দেয়া যাবে? যে মসজিদ, যে মাদ্রাসা, যে এতিমখানা সাধারণ সদকা দিয়ে চলে না, সাধারণ সদকা পায় না, বা সদকা বহির্ভূত হালাল টাকা যেই মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় নাই, জাকাত ছাড়া কোনো উপায় নাই, ইমামের বেতন চলে না, মুয়াজ্জিনের বেতন চলে না, জামাত ঠিক রাখা যায় না, সেসব মসজিদে দেওয়া, সেসব মাদ্রাসায় দেওয়া যাবে, কিন্তু দেওয়া ঠিক না। এগুলি অন্য মানে দিয়ে, অন্য টাকা দিয়ে চালাতে হবে। ঝগড়া হওয়ার সময় রাগের মাথায় 3 তালাক দিলে তালাক হবে কি? 3 তালাক একসাথে দেওয়া ঠিকও না। 3 তালাক একসাথে দিলে 1 তালাক হওয়ার যে মতটি আছে এটা খুবই স্ট্রং, কোরআন সেটাকে সমর্থন করে। আর তালাকু মাররাতান, তালাক হলো একবার করে দেওয়ার জিনিস। একবারে 3টা দিলেও একবার হওয়ার একটা স্পষ্ট মত আছে, তবে এগুলি লিখে মুফতিদেরকে জিজ্ঞাসা করতে হবে, মাসালা চাইতে হবে। আর রাগের মাথায় প্রচণ্ড ঝগড়া হলে, রাগে অগ্নিশর্মা হয়ে গেলে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেলে তালাক হয় না। লা তালাকা ওয়ালা ইতাকা ফি ইগলাক, নবীজি বলেছেন যে প্রচণ্ড রাগের মধ্যে তালাক দিলে তালাক হয় না, গোলাম আজাদ করলেও আজাদ হয় না। তবে আপনার রাগটা কোন মাত্রায় ছিল আপনি বুঝবেন না, এই জন্য লিখে মাসালা জিজ্ঞাসা করতে হবে কাকে? আলেমকে, যে আমি এই অবস্থায় কন্ডিশনে তালাক দিয়েছি, এখন এটা হয়েছে কি না। ফতুয়া আপনার নিজেরটা নিজে দিলে হবে না, মুফতি সাহেব থেকে ফতুয়া নিতে হবে। উনি আপনার অবস্থা বিচার করে, স্থান, কাল, পাত্র চিন্তা করে সিদ্ধান্ত দেবেন। স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতে অথবা তুই করে ডাকতে পারবে কি? অসুবিধা নেই, নাম ধরে ডাকলে, নাম ধরে তো ডাকতে হবে। নাম রাখছে কি জন্য? তাকের উপর থুয়ে দেওয়ার জন্য? নামটা তো রাখছেই, এটা নাম ধরে ডাকবে এই জন্যই তো। নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই। উপাধি ধরে ডাকবেন, নাম ধরে ডাকবেন, নাকি বলবেন আঙ্গ করার হাতে নেই কইছে? লক্ষ্মীপুর জেলায় স্বামীর নাম ধরে না, আঙ্গ করার হাতে, মানে আমাদের ঘরের উনি, আরে উনি কে? নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই, তুই করে ডাকলেও সমস্যা নেই। উত্তরবঙ্গের তুইটা হলো সবচেয়ে আপন। তুই মা শুধু রানতে জানিস, রাখিস কিসের খোঁজ। আমাদের লক্ষ্মীপুর জেলায় দেখেছি তুই আল্লাহ, মানে একদম নিয়ারেস্ট, একদম কাছের যিনি, হ্যাঁ, যে কোনো মাইন্ড টাইন করবে না, এত কাছের, এত আপন, তাকে তুই বলা হয়। আর একটু দূর হলে তুমি, আরও দূর হলে আপনি। তুই কথাটা, এটা এখন ব্যবহার এক এক এলাকায় এক এক রকম। কোনো কোনো এলাকায় তুই বললে ইনসাল্ট বুঝে, মানে অপমান বুঝে, ওইসব এলাকায় ওইটা ব্যবহার না করাই উত্তম। আর যেখানে তুই বললে তারা বেশি আপন মনে করে, সেখানে ব্যবহার করবেন। এগুলি অঞ্চল ভেদে এক একটা ভাষার এক একটা মিনিংস হয়। তুই করে ডাকলে গুনাহ হবে কিনা? না, গুনার তো কোনো প্রশ্ন নেই। আরবিতে তো আন্তা, সব জায়গাতে আন্তা, আন্ত,
আল্লাহকেও আনতে, রসুলকেও আনতা, স্বামীকেও আনতা, স্ত্রীকে আনতে, ওই এক শব্দই সবার জন্য। ওখানে কোনো তুই, তুমি, আপনি এই জাতীয় কোনো পার্থক্য নাই, মানে সবই আপনি ব্যবহার করতে পারবেন। আমাদের মসজিদে কাতারের মাঝে খুব ফাঁকা থাকে, আমি চাইলেও মিলিয়ে দাঁড়াতে পারি না। এখন কি আমার নামাজ মাকরু হবে? মাকরু তো হবেই, কারণ মিলিয়ে দাঁড়ানো এটা ওয়াজিব, সুন্নত অনেকে ওয়াজিব বলেছেন। আর শরিয়ার যে কমান্ডগুলো, রুসুসুফুফ হাজুবাইন আল মানাকিব ওয়াল আকদাম, কাঁধে কাঁধে পায়ে পায়ে মিলে মিশে দাঁড়াও, সীসা ডালা রুসুসুফুফ, সীসা ডালা প্রাচীরের মতো একজন একজনের সাথে লেগে লেগে দাঁড়াও। এই কমান্ডগুলো থেকে ইমাম আল্লামা আইনি বুখারীর ব্যাখ্যাকার বলেছেন, এগুলো থেকে বোঝা যায় যে এই একসাথে যুক্ত হয়ে দাঁড়ানো এটা কি ওয়াজিব। এটা লঙ্ঘন করা বড় ধরনের একটা সুন্নাহ বা ওয়াজিব তরক হলো। একটি হাদিসে রয়েছে, মান সাদ্দা ফুরজাতান ফিস সফফি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কাতারে দুজনের মাঝখানের ফাঁক যে বন্ধ করে দাঁড়াবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। চারটিখানি কথা নয়, বিশাল কথা। কারণ বাঙালিরা মনে করে তার বয়স অল্প, আমি মুরব্বী, পায়ের সাথে পা লাগাইলো মানে আমার সাথে একটা বেয়াদবি, আমাকে ইনসাল্ট করলো। এখন আপনি বয়োজ্যেষ্ঠ হয়েও, সচিব সাহেব হয়েও, এমপি সাহেব হয়েও যদি সাধারণ রিক্সাওয়ালার সাথে পা মিলাইতে পারেন, তার মানে আপনি অনেক বিনয়ী একজন মানুষে। আপনি, আল্লাহ আপনাকে অনেক তাওয়াদু, নিজেকে ছোট মনে করার একটা বড় মন আল্লাহ দিয়েছেন। এর পুরস্কারটাই যেন এত বড় যে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আপনি পায়ের সাথে পা মিলালেন, একটা প্রাসাদ নির্মাণ করলো আল্লাহ আপনার জন্য। এটা কেন? এটা ছোট ব্যাপার না তো, এটাই তো আমরা পারি না। বয়োজ্যেষ্ঠরা মনে করে কি বেয়াদব, ছোট্ট বলা আসে আমার ঠ্যাংয়ের সাথে ঠ্যাং লাগাই দিছে। আমি হেডমাস্টার আর সে পিয়ন, পায়ের সাথে পা লাগাই দিছে। এখন হেডমাস্টার সাহেব যদি নিজেকে নামাজের মধ্যেও হেডমাস্টার ভাবেন, তাহলে তো উপায় নাই। আর সালাতের মধ্যে কিসের হেডমাস্টার? সালাতের মধ্যে হলো গোলামের ঘরের গোলাম, গোলামের ঘরের গোলাম, দাসীর বাচ্চা। এখানে কিসের হেডমাস্টার আর কিসের প্রেসিডেন্সি? সব মাইনাস, সব এক সমান। সব কি আন্নাসু সাওয়াসিয়াতুন কাসনানিল মুশত, মানুষ চিরুনির দাঁতের মতো, সব কি এক সমান। তাকওয়া দিয়ে শুধু সম্মানের পার্থক্য হবে। তাহলে সালাতের মধ্যে কে পা মিলায় এটা দিয়া সম্মান। যে যত আগে পা মিলাবে সে তত বড় সম্মানিত, যে ঠ্যাং যত সরাই লইব সে তত বড় অপমানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চাকরি প্রদানপূর্বক বিয়ের প্রস্তাবনা এক্ষেত্রে করণীয় কি? এরকম বিয়ের দরকার নেই। হ্যাঁ, এটা তো যৌতুক, মারাত্মক যৌতুক, ঠিক না? হারাম খাইলেন, স্ত্রী থেকে চাকরি আদায় করলেন, আপনি তো স্ত্রী হয়ে গেলেন। এটা তো মোহরানা নিলেন, তাই না? যে মোহরানা নেয় সেই পুরুষ না স্ত্রী? সেই স্ত্রী। লাআনাল্লাহুল মুতাসাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যারা কোনো কিছুতে পুরুষ হয়েও নারীদের মতো স্বভাব চরিত্র গ্রহণ করে, তাদের উপর আল্লাহ লানত। নাউযুবিল্লাহ। আপনি এখন পুরুষ হয়েও স্ত্রী সাজিয়া মোহরানা খাইলেন, স্ত্রীকে বানালেন পুরুষ, নিজে বললেন স্ত্রী, তাহলে লানত আসবে না? লানত তো আসবে। চাকরির ক্ষেত্রে ভুয়া অভিজ্ঞতা প্রদর্শন, এক্ষেত্রে কি করণীয়? মাশাআল্লাহ, এক এক প্রশ্ন। ভুয়া অভিজ্ঞতা, এটা তো এই যে মুফতি সাহেব লাগে এইটার ফতুয়া দিতে, আপনি তো ফতুয়া দিচ্ছেন ভুয়া। ভুয়া মানি তো ঘৃণিত জিনিস, আপনার কাছে তো ঘিন লাগছে এটা লিখতে, ঠিক না? কিছু মশলা আছে মুফতি সাহেব লাগে না, এগুলি এমনি কমন কমন বোঝা যায়। ডাকাতি যে খারাপ, মুফতি সাহেব লাগবো নি? হ্যাঁ, এটা আপনার হৃদয়ে ফতুয়া দেবে যে কী জিনিস। টিভিতে খেলা বা কার্টুন ছবি দেখা যায় আছে কি? খেলা কী ধরনের খেলা? আজকাল তো খেলার মধ্যে অনেক হারাম জড়িয়ে থাকে। যে কোনো খেলার ফাঁকে শট করে কবিরা গুনার আয়োজন, ঠিক না? তো যেই খেলা দেখতে গেলে এই খেলাটা একটা কবিরা গুনার উসিলা হয়ে যাবে, ওই খেলা দেখা যাবে না। কুল্লু শাইইন ইউতাজাররাউ বিহি ইলা মাহযুরিন ফাহুয়া মাহযুরুন। মূলনীতি, যেই কোনো জিনিস একটা হারামের উপকরণে পরিণত হয়, হারামে পড়ার উসিলা হয়, সেই জিনিস করা যাবে না, দেখা যাবে না। কার্টুন ছবি তো একই অবস্থা। আর কার্টুন ছবি তো মারাত্মক, ইসলামিক কার্টুন ছবি না হলে দেখাই ঠিক না। এগুলি সুকৌশলে আমাদের সন্তানদেরকে নষ্ট করার, চরিত্রহীন করার,
সেক্স ভায়োলেন্সের দিকে ঠেলে দেওয়ার একটা বিরাট ষড়যন্ত্র। ইন্টারন্যাশনালি এগুলো হয়। রোজা রেখে মিসওয়াক করা অথবা টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি? যাবে। রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাসাওয়াকু মা লা উহসি। সাহাবী বলছেন, আমি নবীজিকে অগুনতিবার দেখেছি তিনি রোজা অবস্থায় মিসওয়াক করছেন। ব্রাশও করতে পারবেন, শুধু গলার নিচে না নামলেই হয়, গলার উপরে থাকলেই হবে। কুলি করে ফেলে দেবেন, ভিতরে যাতে না যায়। চোখ বুজে সেজদা করা যাবে কি? না, চোখ খোলা রাখাও সেজদার একটা পার্ট। চোখ বন্ধ করে সালাত পড়া ইহুদিদের সালাত, ইহুদিরা পড়ে চোখ বন্ধ করে। অনেকে মনে করে চোখ বন্ধ করলে মনটা একটু বেশি সালাতমুখী হয়। এত দুর্বল মুসল্লি হলে চলবে কেমনে? চোখ খুলে মন রাখতে হবে, মনটা চোখ খোলা অবস্থায় যাতে সালাতে থাকে, সেই ট্রেনিং, সেই যোগ্যতা অর্জন করতে হবে। চোখ বন্ধ করে সালাত পড়ার কোনো সিস্টেম বা সুন্নাহ আমাদের শরীয়তে নাই। রোজা রেখে হাত পা পায়ের নখ কাটা যাবে কি? হাত পায়ের নখ কাটার সাথে রোজার কোনো ভাঙ্গা গড়ার সম্পর্ক নেই, কাটতে পারবেন। জিন কি মানুষের রূপ ধারণ করতে পারে? হ্যাঁ, জিনেরা মানবীর রূপ ধারণ করতে পারে। মেয়ে জিন যেগুলো, ওগুলো মহিলাদের ছবি ধরে। পুরুষ জিন যারা, ওরা পুরুষদের ছবি ধরে। ফেরেশতারাও ছবি ধরতে পারে। যে কোনো প্রাণীর আকৃতি ধারণ করার ক্ষমতা ফেরেশতাদেরও আছে। ইয়াতাশাক্কাল বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন আকার তারা ধারণ করতে পারে। তবে ফেরেশতার জিনের পার্থক্য হলো, ফেরেশতারা সুন্দর আকৃতি ছাড়া কোনো আকৃতি ধরে না, পবিত্র ছাড়া অপবিত্রের আকৃতি ধরে না। আর জিনেরা ভালো মন্দ সব কিছুর আকৃতি ধরে, পাক না পাক সব কিছু। কুকুর হতে পারে, শিয়াল হয়ে আসতে পারে, পোকামাকড় হয়ে আসতে পারে, সাপ হয়ে আসতে পারে, হ্যাঁ মানুষ হয়ে আসতে পারে, বাঘ ভাল্লুক কত কিছু হতে পারে। এগুলি জিনেরা বিভিন্ন আকৃতি ধরার ক্ষমতা আল্লাহ ওদেরকে দিয়েছেন। জিন জগৎ, অদৃশ্য জিন জগৎ মানুষকে অনেক বিভ্রান্ত করে, অনেক ক্ষতি করে মানুষের। অধিকাংশ মানুষ আছে জিন পূজা করে। এলাকায় যদি শুনে যে অমুকের কাছে জিন আসে, তোই তো সর্বনাশ। যত এলমুল গাইব, গাইবি এলেম সব তার কাছে। কারো সাইকেল একটা হারাইলে দৌড় দিবে যে ও জিনে জানে। শিরকি আকবার। জিনেরা কোনো গায়েব জানে না। সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করে জিনদের সামনে দাঁড়িয়েছিল, জিনরা কেউ জানেনি। সূরা সাবার মধ্যে স্পষ্ট আছে, ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। সুলাইমান যখন উই পোকা ওনার লাঠি খেয়ে ফেলার কারণে উনি যখন পড়ে গেল, কাত হয়ে পড়ে গেল লাশটা, তখন জিনদের কাছে ক্লিয়ার হলো, যদি তারা গায়েব জানতো এই গাদার খাটনি খাটতে হতো না, এই আযাবে মুহিন লাঞ্ছনাকর শাস্তির মধ্যে পড়ে থাকতে হতো না। বাইতুল মুকাদ্দাসের মসজিদ নির্মাণ করতেছিল বিরাট পরিশ্রম করে, কিন্তু সুলাইমানের ভয়ে তারা এটা করতেছিল। উনি দাঁড়িয়ে আছেন, আসলে উনি মরে গেছেন, কিন্তু ওরা সামনের মরা মানুষটার মৃত্যু সম্বন্ধে অবহিত হয় নাই। আর দূরের কি জানবে তারা? জিনরা কোনো গায়েব জানে না, এটা মিথ্যাচার। বাংলাদেশে কোনো সুদমুক্ত ব্যাংক আছে কিনা? থাকলে কিভাবে? ইসলামী ব্যাংক সুদমুক্ত কিনা? হ্যাঁ, ইসলামী ব্যাংক তো সুদমুক্ত। আগে কিছুটা সুদ ঢুকে পড়তো, সেটা ওনারা চ্যারিটিতে বিভিন্ন ভালো কাজে দান করতেন, ক্লায়েন্টদেরকে দিতেন না, গ্রাহকদেরকে দিতেন না। এখন বাংলাদেশ ব্যাংক থেকে একটা মানে আইন পাশ করে দিয়ে দেওয়া হয়েছে, ছাড়পত্র দিয়েছে যে ইসলামী ব্যাংকিং যারা করবে তারা কোনো সুদের সাথে জড়িত হতে হবে না, পারবে না, সুদমুক্ত ইনশাআল্লাহ। অফিসাররা যদি ভুল না করে, যারা লেনদেনগুলো করে ইসলামী ব্যাংকে, তাদের সাথে আপনারা ঠিকঠাক মতো বোঝাপড়া করে নেবেন। ওখানে সুদের কোনো সিস্টেম নাই ইসলামী ব্যাংকিংয়ের ভেতরে। 10টার মতো ব্যাংক আছে, যেমন ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ব্যাংক, শাহজালাল ব্যাংক, এই জাতীয় 10টা ব্যাংক আছে, এগুলো ইসলামিক লেনদেন করে, তাদের সাথে লেনদেন করবেন ইনশাআল্লাহ। ভিতর নামাজ 1 রাকাত পড়া যাবে কিনা, কিভাবে আদায় করব? একটু আগে তো বললাম, ওটা উত্তর হয়ে গেছে। নামাজের ক্ষেত্রে হাত কোথায় বাঁধবো? সূরা ফাতিহার পর আমিন জোরে বলবো না আস্তে বলবো? রুকুতে যাবার আগে হাত উঠাবো? এগুলো বিভিন্ন রকমের অপশন আছে, বুঝ আছে। একই হাদিসকে কেন্দ্র করে 2-3 রকমের বুঝ আছে। হাত বাঁধার ক্ষেত্রেও বুকে আছে, নাভির উপরে আছে, নাভির নিচে হাত বাঁধার সিস্টেম আছে। এক এক দল এক একটা গ্রহণ করেছেন। বুকে হাত বাঁধাকে একদল ওলামায়ে কেরাম অনেক সহিহ, আমরাও দেখেছি সহিহ, বুকে হাত বাঁধতে পারেন।
তারপরে নাভির উপরে একটা হাসান রেওয়ায়েত, হাসান পর্যায়ে মানে গ্রহণযোগ্য। নাভির নিষ্ঠা নিয়ে বিতর্ক আছে, কেউ দুর্বল বলেছেন, কেউ আবার সহি বলার চেষ্টা করেছেন। যাই হোক, এগুলো নিয়ে কোনো বিতর্ক নেই, এগুলো নিয়ে কোনো বিতর্ক নাই, বিতর্ক করবেন না। যেটা বেশি সহি আপনার কাছে আপনার গবেষণায় আসবে সেটা আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সওয়াব দেবেন। তাহাজ্জুদ, তারপরে সূরা ফাতিহার পর আমিন জোরে বলার হাদিস খুব স্ট্রং, জোরে বলতে পারেন। আবার আস্তে বলাকেও অনেক মাযহাবের ইমামরা তারা গ্রহণ করেছেন। আস্তে বলার পক্ষের চেয়ে জোরে বলার পক্ষে দলিল বেশি, কিন্তু যেহেতু বাংলাদেশে আস্তে বলার মানুষ বেশি, এই জন্য এগুলো নিয়ে কোনো রকমের মসজিদে ফিতনা তৈরি করা যাবে না। আগে মানুষকে শেখান, জানান যে জোরে বলার মধ্যে কোনো সমস্যা নেই, বরং এটাই বেশি রিকমেন্ডেড শরিয়ার মাধ্যমে পরিবেশ তৈরি করে তারপর আমল করতে থাকেন। রুকুতে যাবার আগে হাত উঠানো যাবে, রাফল ইয়াদাইন, এটা সহি 56 জন সাহাবীর রওয়ায়েত থেকে এটা পাওয়া গেছে যে নবীজি রুকুতে যাওয়ার আগে রাফল ইয়াদাইন করতেন, রুকু থেকে ওঠার পরেও রাফল ইয়াদাইন করতেন। হানাফি মাযহাবের উলামাদের একদল বলেছেন এটা মানসুখ হয়ে গেছে। যাও, এটা ওনাদের বুঝ, ওনারা আমল করুক, করতে দেন। আপনারা যদি সহি মনে করেন এটাকে, সহি তো ওলামারা বলেছেন আপনারা আমল করতে পারেন, তবে এই ক্ষেত্রেও কোনো ফিতনা ফাসাদ, 3 আমল নিয়ে কোনো ফিতনা করবেন না। যে 3টার উপরে এখন বুনিয়াল ইসলাম ও আলা সালাস, বাংলাদেশে 3 স্তম্ভের উপরে ইসলাম কায়েম করা হয়েছে। আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, নাভের নিচে বাঁধা, আর হলো রফ ইয়াদাইন করা। বাঙালিদের ইসলাম হলো 3টা। যত ঝগড়া জাটি, মসজিদ ভাগাভাগি, মুসল্লি ভাগাভাগি, সবে 3টা লইয়া। এই জন্য এই 3টা নিয়ে কেউ কোনো রকমের বাদানুবাদ কোথাও করবেন না, কারণ এই 3টা এমন জিনিস, এই 3টা না করলেও কোনো গুনাহ নাই, বুঝেন না? আস্তে বলুন, জোরে বলুন, নিচে বাঁধুন, উপরে বাঁধুন, তারপর রফ ইয়াদাইন করুন না করুন। এগুলো এমন কিছু না যে এগুলি না করলে সালাত বাতিল হয়ে যাবে বা সহযোগিতা করতে হবে, এমন কোনো মাসালাই নয় এগুলি। অতএব এগুলি যেভাবে করতে আছে করতে দেবেন, কোনো সমস্যা নেই। জি, জাকাতের টাকাটা কিভাবে দেওয়া উত্তম? জাকাতের টাকা পাই হিসেব করে যা জাকাত আসবে তা রাষ্ট্রীয়ভাবে তো আদায় করার সিস্টেম, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তো এখন সিস্টেম নাই। এই জন্য আপনি ব্যক্তিগতভাবে আপনি 8টা খাতের যেই খাতগুলো আপনার সামনে পড়ে বা যেখানে বেশি প্রয়োজন সেই খাতগুলোতে দেবেন। একাধিক লোককে দিতে পারেন, টাকা বেশি হলে তো বহু মানুষকে দিতে পারবেন, শত শত মানুষকে দিতে পারবেন। ফি সাবিলিল্লাহর একটা খাত আছে, ফি সাবিলিল্লাহ খাতে যে আজকে লাইভ প্রোগ্রাম হচ্ছে, এটারও তো এটা ফি সাবিলিল্লাহ, আল্লাহ দ্বীনের খেদমতে এই লাইভ প্রোগ্রামটি এখন কাজ করছে। এদেরও টাকা খরচ আছে, এদেরকে যদি জাকাতের একটা পার্ট দিয়ে দেন, একটা অংশ জাকাত থেকে দিয়ে দেন, তারা এই খাতে ধর্মপ্রচার, ইসলাম প্রচারের কাজে ব্যয় করবে। এটা ফি সাবিলিল্লাহর খাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। পত্রপত্রিকা ইসলাম সম্বন্ধে লেখা, ফেসবুক লাইভে প্রচার করা, ইউটিউবে প্রচার করা বা কোনো টেলিভিশনে প্রচার করা, এগুলি করতেও আপনারা জাকাতের ফান্ড থেকে সহায়তা করতে পারবেন। আচ্ছা, জি, ইসলামী ব্যাংক ডিপোজিট হালাল হবে কি? হ্যাঁ, ডিপোজিট হালাল, এটা ব্যবসায়ের একটা প্রক্রিয়া। ডিপোজিট করতে পারবেন ইসলামী ব্যাংকিংয়ে। সালাত তাসবিহ নামক সালাত আছে কি? আছে, এমন একটা সালাত, এটা নিয়ে অনেক বিতর্ক। কেউ সহি বলেছেন, কেউ বলেছেন খুব দুর্বল। মুহাক্কিকিনদের অধিকাংশরাই বলেছেন, ইমাম আহমদ, ইমাম নওবী, ইমাম ইবনে তাইমিয়া, বিন বাজ, এরা সবাই বলছেন যে এই সালাতটা আসলে প্রমাণিত হয় না। প্রায় 350 বারের মতো এই তাসবিহ হিসাব গুনতেই তো সালাতের খুশু এগুলি ঠিক রাখা যায় না, চেতনা ঠিক রাখা যায় না। এই জন্য অনেকে, আর দলিলের দিক থেকেও সনদের দিক থেকেও বিতর্কিত। সালাত তাসবিহ ছাড়া তো কত সালাত আছে, সেগুলি পড়েন যেগুলি সহজ। এটা অনেক বিতর্ক জন্ম দিয়েছে, এই জন্য আমরা অনেকে পড়ি না এই সালাতটা, কারণ স্ট্রংলি হাদিসটা প্রমাণিত না। আমি মসজিদে গিয়ে দেখলাম তারাবি শুরু হয়ে গেছে, এক্ষেত্রে আমি কি তারাবি পড়বো নাকি এশার ফরজ? আগে তো এশা পড়তে হবে, আগে এশা না পড়ি আগে যদি বিতির পড়ে ফেলেন, বিতির তো হলো এশার পরের সালাত, তারাবি হলো এশার পরের সালাত, বাদ আল এশা, এটা পড়তে হবে, আগে না। আপনি তারাবির সাথে ফরজের নিয়তে দাঁড়িয়ে যাবেন, ইমাম তারাবি পড়ছেন, আপনি এশার ফরজ পড়ছেন, 2 রাকাত পড়ে উনি সালাম ফিরালে উঠে বাকি 2 রাকাত আপনি পড়ে নেবেন। তাহলে আপনি 2 রাকাত জামাতে পাইলেন আর 2 রাকাত একা পড়লেন, এটাও বৈধ, কোনো সমস্যা নেই। ইসলাম
ইমাম দ্রুত রুকু সেজদা করলে মুক্তাদির নামাজের কোনো ক্ষতি হবে কি? অবশ্যই ক্ষতি হবে। দ্রুত সালাত পড়ার কোনো সিস্টেম ইসলামে নেই। সালাত পড়তে হবে খাশিউন, খুব ধীরে সুস্থে, খুব ধীরে সুস্থে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে খুব ধীরে সুস্থে তারতিল সহকারে পড়া ইমাম বা মুসল্লির উপরে ফরজ। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এই আয়াতটি হলো সালাতের আয়াত। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ওহে কমলিওয়ালা রাত্রে কিয়ামুল লাইল করো পুরো রাত, অল্প কিছু সময় বাদ দিয়া। তো অতএব আপনার এই যে আমরা সালাত পড়ি, সালাতে খুব দ্রুত আমরা পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে এক আরবের গ্রামীণ ব্যক্তি দ্রুত সালাত পড়ল, রুকু সেজদা ঠিকমতো আদায় করলো না। নবীজি তাকে, সে যখন নবীজিকে সালাম করলো এসে, তিনি বললেন এর যে ফাসল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও আবার সালাত আদায় করো, তুমি সালাতে পড়ো নি, তুমি যেটা পড়ছো এটা কোনো সালাতই হয়নি। একবার দুবার ফেরত দেওয়ার পরে ওই সাহাবী পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইচ্ছে সুন্দর সালাত পড়তে পারি না, আপনি আমাকে বলে দেন যে আমি কিভাবে ইচ্ছে সুন্দর সালাত পড়ব। জি, অতএব দ্রুত পড়ার কোনো সুযোগ নেই। কোরআন তেলাওয়াত অবস্থায় সালাম দিলে সালামের উত্তর দেওয়া যাবে কি? হ্যাঁ, এক ফাঁকে উত্তর দিয়ে নেবেন। সালাতের মধ্যেও তো সালাম পেলে উত্তর দিতে পারবেন, হাতের ইশারায় উত্তর দিতে পারবেন। ঈদের নামাজের পর সম্মিলিত দোয়া করা যাবে? ঈদের নামাজের পর কোনো সম্মিলিত দোয়া সিস্টেম নাই। ঈদের নামাজের পর কোলাকুলি করা কি বিদআত? ঈদের নামাজের পর যারা বিদেশ থেকে আসছে তাদের সাথে কোলাকুলি করা যাবে। যারা একই এলাকায় রয়েছেন, বিদেশ থেকে আসেননি, দূর থেকে আসেননি, তারা মুসাফা করলে চলবে। এটা হাদিস রয়েছে আলবানীর সিলসিলা সহিহার মধ্যে, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তালাকাউ তাসাফাহু ওয়া ইজা কাদিমু মিন সাফারিন তাআনাকু। সাহাবায়ে কেরাম যখন পরস্পর মিলিত হতেন দেখা সাক্ষাতে তখন মুসাফা করতেন, আর দূর থেকে যখন সফর থেকে আসতেন তখন মুআনাকা করতেন। সরকারি প্রতিষ্ঠানগুলোতে কিছু জাতীয় অনুষ্ঠান পালন করতে হয় যা শিরক ও বিদআত যুক্ত। সরকারি চাকরিজীবী হিসাবে আমাদের কি করা উচিত? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য তাকওয়ার উপরে থাকতে হবে। যেটুকু না করলেই নয়, মন ঠিক রেখে উপরে উপরে সেটা করবেন, কিন্তু মনের ভিতরে জায়গা দেবেন না। মনের দিক থেকে প্রসন্নভাবে গ্রহণ করলে মহাবিপদ হবে। আল্লাহ বলেছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কোনো গরিত কাজ কেউ বাধ্য হয়ে করতে পারেন, কিন্তু হৃদয়টা স্ট্রংলি ঈমানের উপর স্থির থাকতে হবে। ওই শিরকি, ওই বেদাতি কাজের জন্য যদি মনও দিয়ে দেন, মনের দিক থেকে গ্রহণ করে নেন, তাহলে মহাপাপে পড়বেন। আল্লাহ তাআলা হেফাজত করুন। আমি যদি জামাতের শেষ রাকাত পাই তাহলে বাকি 3 রাকাত বা 2 রাকাত, আমি যদি জামাতের শেষ রাকাত পাই তাহলে বাকি 3 রাকাত বা 2 রাকাত আমার কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়তে হবে? হ্যাঁ, আপনি যখন যেই বাকি রাকাতগুলো ছুটে গেছে সেগুলি পড়তে যাবেন, তখন প্রথম 2 রাকাতে আপনি সূরা ফাতিহা অন্য সূরা মিলাবেন, এটা বেশি স্ট্রং। যদিও এখানে না মিলাবার পক্ষেও ফতোয়া আছে, কিন্তু মিলাবার পক্ষের ফতোয়াটা স্ট্রং দলিল দ্বারা। নবীজি বলেছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু, সালাতে যা পাবে এটা ইমামের সাথে পড়ো, যেটা ছুটে গেছে এটা ইমাম সালাম ফিরাবার পরে পড়ে নিও। তো ছুটে গেছে কোনগুলি? শুরুওয়ালাগুলি ছুটছে আমার। যে শুরুওয়ালাগুলি যেহেতু ফাতিহা এবং অন্য সূরা সহ রাকাতগুলি ছিল, এই জন্য এগুলি পড়ার সময় সূরা ফাতিহা অন্য সূরা মিলিয়ে আমাদের পড়া উচিত। ইতিকাফের ফজিলত কি? নিজের এলাকার মসজিদ ছাড়া অন্য যে কোনো এলাকার মসজিদে ইতিকাফ করা যাবে কিনা? ফজিলত কম হবে কিনা? কোনো কম হবে না। ইতিকাফ যে কোনো মসজিদে আপনিই করতে পারেন। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফরত অবস্থায় নারীদের সাথে কোনো দাম্পত্য সম্পর্ক করো না, এটা কোরআনের আয়াত। তাহলে যে কোনো মসজিদেই জামাত হয়, জুমা হয়, এসব মসজিদে আপনারা ইতিকাফ করবেন। ইতিকাফ দূরের মসজিদে করলে ফজিলত কম হবে না, তবে নিকটস্থ
মসজিদেই যার যার নিকটবর্তী মসজিদে করা, এটা ওই মসজিদের পাওনা তার কাছে, ওই মসজিদের হক তার কাছে, তিনি সেটাই করার চেষ্টা করবেন। জি, নারীদের এতেকাফও মসজিদে হইতে হবে, ঘরের ভিতরে কোনো এতেকাফ নেই। অনেক নারীরা ঘরের ভিতরে বসে থাকেন, ঘরের পিছনে আল্লাহর ইবাদত বসে বসে করলে আলাদা সওয়াব পাবেন, কিন্তু এতেকাফে সওয়াব পাওয়া যাবে না, কারণ এমন কোনো সিস্টেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান না। এটা একটা এবাদত সিস্টেম সহ আসছে, সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে পাওয়া যেতে হবে। তার স্ত্রীগণ এতেকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাকাফাত আজওয়াজুহু মিন বাদি, নবীজি এতেকাফ করতেন তার মসজিদে, তার মৃত্যুর পরে তার স্ত্রীগণও মসজিদে এতেকাফ করতেন। অতএব মসজিদ ছাড়া কোনো এতেকাফ নাই, ঘরে বসে এতেকাফ হয় না। জি, স্ত্রী যদি করে, হ্যাঁ স্বামী স্ত্রী দুইজনেই তো করতে পারেন মন চাইলে। মেয়েরা কি বাবার কবর দেখার জন্য কবরস্থানের মধ্যে প্রবেশ করতে পারবে? দেখার জন্য যেতে পারে, কিন্তু জিয়ারত মেয়েদের জন্য না করাই উত্তম। জীবনে এক দুবার হলে সেটা ভিন্ন, কিন্তু এটাকে কোনো সিস্টেমে নিয়মে পরিণত করতে মেয়েরা পারবে না। লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, যারা কবর জিয়ারতকারিনী নারী তাদের উপরে আল্লাহ লানত। লাআনাল্লাহু যায়রাতিল কুবুর, কবর জিয়ারতকারিনী নারীদের উপরে আল্লাহ লানত, মারাত্মক একটা জিনিস। অতএব তারা কবরে যাবেন না। মুসলমান নামে মাত্র, জীবন আচারের সাথে ধর্মের কোনো যোগ নেই। অবশেষে আল্লাহর করুণায় দ্বীনের সঠিক বুঝ পাওয়ার পর সে বুঝতে পারলো যে তার বিয়ে, সংসার, সন্তানাদি সবই ভুলের উপর দণ্ডমান। সে অবস্থায় তার মুক্তির উপায় আছে কি? আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এখন তার সংশোধনের কোনো সুযোগ নাই। এখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ তাআলা এগুলি মাফ করে দেন, যে ভুল করেছি, হ্যাঁ এই ভুলগুলি ক্ষমা করে নেবেন। আর যদি জাগতিক কোনো সিস্টেমের সংশোধনের বিষয় থাকে তাহলে সেটা আলেমদের থেকে প্রশ্ন করে জেনে নিয়ে আমল করবেন, সংশোধন করে নেবেন। আল্লাহ তৌফিক দান করুন। কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের আগে 2 অথবা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে, এরই মধ্যে যদি ফরজ নামাজ শুরু হয়ে যায়, তবে সে ব্যক্তি কি সুন্নত নামাজ ছেড়ে দেবে? অবশ্যই ছেড়ে দেবে। লা সালাতা এজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ইকামত হয়ে যায় তখন ফরজ ছাড়া আর কোনো সালাত পড়া যাবে না। এখন সুন্নত হোক, ফজরের সুন্নত হোক, জোহরের সুন্নত হোক, যেই কোনো সালাতের সুন্নত হোক, এটা ছেড়ে দিতে হবে। মোবাইলের মাধ্যমে সূরা ইয়াসিন অথবা অন্য কোনো সূরা তেলাওয়াত শোনা হয় এবং নিজে নিজে উচ্চারণ করে পড়ে, তাহলে কি কোরআন তেলাওয়াতে সওয়াব পাবে? অবশ্যই পাবে। যত এক তেলাওয়াতের একটা অংশ এই যুগের জন্য সওয়াব পাবে। তবে নিজে কোরআন দেখে দেখে পড়লে ওটা বেশি উত্তম। যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এমন অবস্থায় ছোট বাচ্চারা তার কাছে এসে প্রস্রাব করে দেয়, তাহলে তার কি করা উচিত? প্রস্রাব করে দিলে তার তো কোনো সমস্যা নেই, সে তো আর প্রস্রাব করে নাই, প্রস্রাব সে করলে না সমস্যা। কারণ বাচ্চা প্রস্রাব করছে, এটা পরিষ্কার করবে, ধুয়ে মুছে দেবে, তাহলে তো জায়গা পাক হয়ে গেল। আর তার শরীরে বাচ্চার পেশাব লেগে গেলেও সমস্যা নেই, তেলাওয়াত বাতিল হয়ে যাবে না, ওটা ধুয়ে পরিষ্কার করে নেবে। আমাদের এলাকায় অধিকাংশ মানুষ একে অপরের গীবতে ব্যস্ত, সেক্ষেত্রে কি করা যায়? এরা গরুর গোস্ত খায় না রমজানের দিনের বেলায়, কিন্তু মানুষের গোস্ত খায়, বুঝেন না? এরা হলো বড় রোজা ভঙ্গকারী। দুইটা জিনিস, মিথ্যার গীবত থেকে যে রোজাকে সেভ করলো না, তার রোজা নাই। মিথ্যার গীবত থেকে যে রোজাকে সেভ করলো, তার রোজা সেভ থাকলো। সাহাবায়ে কেরামদের সমাজে এই উক্তিটা প্রচলিত ছিল, খাসলাতান মান সালেমা মিনহুমা সালেমা লাহু সাওমু। দুটো জিনিস থেকে যে নিরাপদ থাকলো, তার সিয়ামও নিরাপদ থাকলো। সেটা হলো এই গীবত, শিকায়েত, মিথ্যা অভিযোগ, এগুলো। আমাদের মসজিদে খুতবারত অবস্থায় মসজিদের উন্নয়নের জন্য টাকা কালেক্ট করা হয়, এখন আবার ইফতারির জন্য টাকা কালেক্ট করা হয়। এইভাবে নামাজের আগ পর্যন্ত কালেক্ট করা হয় খুতবারত অবস্থায় এগুলি না করাই উত্তম, খুতবার আগে অথবা খুতবার পরে। তবে খুতবার ভিতরে উৎসাহিত করতে পারে আল্লাহ পথে দানের জন্য, সেটা আয়াত হাদিস দিয়ে উৎসাহিত করবে, কিন্তু একবারে ভিক্ষাবৃত্তি করবে না খুতবার ভিতরে। আর একজন সে সবসময় মুসল্লিদের বলতে থাকে, সামনে ফাঁকা জায়গা ভরে বসেন, এটাও কি জায়েজ? সামনে ফাঁকা জায়গা, এটা তো বলা সুন্নতে মুআক্কাদা, সামনে ফাঁকা আছে। সুদ্দুল
খালাল যেখানে সামনে পেছনে যেখানেই ফাঁকা আছে ফাঁকা বন্ধ করে দাঁড়ান, কারণ ফাঁকা জায়গায় শয়তান দাঁড়ায়। কে দাঁড়ায়? শয়তান দাঁড়ায়। এখন হয়তো ভাববেন যে রমজান মাসে তো আর শয়তান নাই, এটা বন্দি না, সব শয়তান বন্দি হয় না। নর্মাল পাবলিক যেগুলি, পাবলিক শয়তান যেগুলো, আর নেতা শয়তান যেগুলো, ওগুলো বন্দি হয়। হ্যাঁ, আর সাধারণ নিরীহ শয়তানগুলি কিছু খোলা থাকে। এই জন্য রমজান মাসেও এটা বন্ধ করবেন। সুফেদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। আমার এক ভাই দ্বীনের কাজে অনেক খরচ করেন, কিন্তু আমার আরেক ভাই এটা সহ্য করতে পারেন না, শুধু হিংসা করেন। এই ভাইটা, যে ভাই হিংসা করে, ভয়াবহ বখিল। একটা হলো নিজের মালে বখিল, আর একটা হলো পরের মালেও বখিল। এই দ্বিতীয়টা বেশি ভয়ঙ্কর। সে নিজে তো ব্যয় করে না, আর তার অন্য ভাইয়ে দিচ্ছে সেটাও দেখতে পারেন। কত খবিশ, খুব খারাপ লোক। আল্লাহ তাআলা এমন কাউকে আমাদের না বানান। অজু ছাড়া কোরআন ধরাও পড়া যাবে কি? সাধারণ নিয়ম হলো অজু করেই কোরআন পড়া। লা ইয়ামাসসুল কোরআন ইল্লা তাহির, এই হাদিসের কারণে বলা হয়েছে যে কোরআনকে স্পর্শ করবে না পবিত্র ব্যক্তি ছাড়া। হ্যাঁ, মাঝে মধ্যে যদি বাধ্য হয় যে হাফেজ সাহেব অজু নাই, কোরআন পড়া খুব জরুরি, অজু করতে বারবার অজু করতে যাইতেও কষ্ট লাগে, তারা পড়বেন। শিক্ষার জন্য শিক্ষার্থীরা মাঝে মধ্যে অজু ছাড়াও পড়তে পারবেন। ইমাম বুখারী, ইমাম তাবরী, ইমাম ইবনে হাজম সহ 10 জন বড় বড় মুসলিম স্কলার এই ফতোয়া দিয়েছেন যে কোরআন শিক্ষার্থীদের জন্য মাঝে মধ্যে অজু ছাড়াও কোরআন পড়া জায়েজ, ধরা জায়েজ। আমার অনেক ইচ্ছা একজন বড় আলেম হব, আমি আরবি শিখতে চাচ্ছি, এখন আমি কি করতে পারি? আমি মাদ্রাসা ভর্তি হয়ে যাবেন, বা আরব দেশে চলে যাবেন, অথবা ইলেকট্রনিক মিডিয়াগুলোতে ইলেকট্রনিকভাবে আজকাল আরবি শেখার অনেক সুযোগ আছে। ইলেকট্রনিক কলম আছে, কোরআনের তাফসির, কোরআনের তেলাওয়াত, কোরআনের অনুবাদ, এগুলি সব আছে। সবচেয়ে বড় সহজ হলো একজন ভালো আরবি জাননেওয়ালা ওস্তাদ ধরবেন, সে ওস্তাদের কাছে শিখবেন। যদি আপনি বয়স্ক হয়ে থাকেন, ইচ্ছা থাকিলে উপায় হয়। কোরআনের অনুবাদ প্রথম ছোটে পড়ে ফেলেন, কোরআনের অনুবাদ মুখস্থ করলে তো বিশাল আরবির ভান্ডার হয়ে যাবেন আপনি। এরপরে সহি অনেকগুলি হাদিস, 200-400 হাদিস, 500-1000 হাদিস মুখস্থ করেন, এই তো আপনার আরবির একটা ফাউন্ডেশন তৈরি হয়ে গেল। কোরআনও মুখস্থ হলো, হাদিসও মুখস্থ হলো, আরবিরও জ্ঞান হয়ে গেল পাশাপাশি। যে আলেমগণ কোনো মাহফিলে যাওয়ার আগে নির্দিষ্ট পরিমাণ টাকার অ্যামাউন্ট, আচ্ছা এইখানে প্রশ্ন কেন? এখানে তো আর কোনো এরকম মাহফিল নাই। আচ্ছা, তারপরেও আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন, আচ্ছা সঠিক এমন অ্যামাউন্ট দাবি করেন যা বহন করা কষ্টসাধ্য হয়ে যায়, দয়া করে জানাবেন। না, এটা করা উচিত না। আলেমরা যেহেতু আলেমদের এখন অর্থনীতি নাই, অর্থনীতির কোনো কাজকর্ম আলেমরা নাই, সেজন্য আলেমরা তাদের খরচ ইত্যাদি এগুলি বহন করার জন্য তারা বলবেন, কিন্তু একেবারে আকাশচুম্বী কোনো অ্যামাউন্ট বলবেন না। তাগুত কাকে বলা হয়েছে? তাগুত বলা হয়েছে শয়তানকে আর শয়তানের সহযোগীদেরকে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা তাগুতের পথেই জীবন সংগ্রাম চালায়। ফাকাতিলু আউলিয়া শয়তান, শয়তানের আউলিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করো। তাহলে আগের আয়াতে যেটারে তাগুত বলেছেন, পরের আয়াতে তাকে শয়তান বলেছেন। তাহলে বোঝা গেল যেটা তাগুত সেটাই শয়তান, যেটা শয়তান সেটাই তাগুত। তাগুত মানে তাকে যত মানবেন তত সে বিদ্রোহী হবে, আপনাকে অত্যাচার করবে। যত খাওয়াইবেন তত জুলুম করবে, এটা বলে তাগুত। আর নর্মাল জালিম খাওয়াইলে আর জুলুম করে না, এটা হলো শুধু জালিম। কিছু পয়সা করে দিলে, 2-4 হাজার 2-4 লাখ টাকা দিলে আর জুলুম করে না, এটা হলো জালিম। আর যেটা যত টাকা পয়সা দিবেন, যত খেদমত করবেন, তত আরও কি অত্যাচারের মিটার বাড়ে, ফেরাউনি আরও বাড়ে, এটা হলো তাগুত। আচ্ছা, আমি IRABD-কে ডোনেট করতে চাই, কিভাবে করব? আমাদের IRABD-র আমাদের যেই রূপকার জনাব রেদওয়ান ভাই আছেন, এই যে তরুণ রেদওয়ান ভাইয়ের কাছে জমা দেবেন ইনশাআল্লাহ। আমি কি ইমামের সাথেই সালাম ফিরাবো? ইমামের পরে পরে ফিরান, এটা বেশি উত্তম। ইমাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার পরে আপনি শুরু করবেন, কিন্তু সাথে সাথে দেওয়া যায় আছে, দুইটাই বৈধ। আমার এক স্যার আছেন নাস্তিক মনা,
তিনি বলেন টাকনুর উপর কাপড় রাখতে হবে, এর কোরআন হাদিসে কোনো দলিল নেই, প্লিজ দয়া করে এর দলিলটা জানাবেন। উনি নাস্তিক, তো উনি দলিল পাইবেন কই? উনি তো আল্লাহরে পান নাই, উনি টাকনুর দলিল পাইবে? উনি এত বড় সর্বশক্তিমান আল্লাহ, অনন্ত অসীম আল্লাহকে যে পায় না, এর ছোট মাসলা পাইবে কই? বুঝেন না? হিমালয় পাড়া দেখেন, সুই দেখবে কোথেকে? তা আপনারা নাস্তিক স্যারকে বলেন যে এটা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাইর হাদিসের মধ্যে এসছে। হ্যাঁ, আল মুসবিলু ইজারা মান জাররা ইজারাহু খুয়ালা দাখালান নার, যে ব্যক্তি অহংকার বসে টাকনুর নিচে কাপড় ঝুলাবে সে জাহান্নামে যাবে। অন্য রাওয়াতে এসে আল্লাহ তার দিকে তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছেন। ভয়ঙ্কর জিনিস। টয়লেটে থাকা অবস্থায় হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলবো কি? তখন বলবেন না, টয়লেট থেকে বেরিয়ে তারপরে ওযু করে বা তায়াম্মুম করে তারপরে বলবেন আল্লাহর নাম নিয়ে। আল্লাহর নাম নিতে ওযু বা তায়াম্মুম উত্তম। নবীজিকে পেশাবরত অবস্থায় এক লোক সালাম দিলে পরে তিনি উত্তর নেন নাই, পরে উঠে ওয়ালে তায়াম্মুম করে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জবাব দিয়েছিলেন। অতএব বোঝা গেল এইসব অবস্থায় আল্লাহর নাম নেওয়া যাবে না, আল্লাহর নামের অপমান অসম্মান হয়। সহিহ আল বুখারী সহ অন্যান্য গ্রন্থে একটি হাদিস অনুযায়ী কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া, চোখের জিনা, অশ্লীল কথাবার্তা বলা, জিহ্বার জিনা, ব্যভিচারের উদ্দেশ্য হেঁটে যাওয়া, পায়ের জিনা, খারাপ কথা শোনা, কানের জিনা, আর জিনার কল্পনা করাও আকাঙ্ক্ষা করা মনের জিনা। এই হাদিস অনুযায়ী মনের জিনা কি শারীরিকভাবে জিনা করার সমকক্ষ? মনের না, শারীরিকভাবে জিনা করা ওটা ভয়ঙ্কর, ওটা সর্বোচ্চ জিনা, সবচেয়ে খারাপ। আর মনের মধ্যে জিনা থাকলে ওটা ইস্তেগফার তওবা করলে আল্লাহ সেটা ক্ষমা করবেন। অন্তরে যাতে জিনার প্রবণতা না থাকে, হৃদয়কে যাতে আল্লাহ পবিত্র করে দেন। আমি একটি ফ্ল্যাট বাড়ি ক্রয় করেছি, বিক্রেতা এখনও আমার নিকট টাকা পাওনা আছে। তাছাড়া উক্ত ফ্ল্যাটটি রেজিস্ট্রি করতে অনেক টাকার প্রয়োজন, রেজিস্ট্রির জন্য খরচের টাকা জোগাড় করাও আমার জন্য কষ্ট হচ্ছে, তাই সময় মতো রেজিস্ট্রি করতে পারছি না, আর রেজিস্ট্রির টাকা সরকারের নিকট আমি দেই না। অতএব ফ্ল্যাটটি বিক্রেতার নিকট আমি কিছু টাকার জন্য ঋণী, আবার অন্যদিকে রেজিস্ট্রি খরচের জন্য সরকারের কাছে আমি দেনাদার। এখন জাকাতের হিসাব আমার জন্য কিভাবে নির্ধারিত হবে? ফ্ল্যাট বাড়ি ক্রয় করেছেন কি এটা বিক্রি করে ব্যবসা করবেন এই জন্য না, নিজে থাকবেন এই জন্য? যদি নিজে থাকার জন্য এটা ক্রয় করেন তাহলে কোনো জাকাত নেই, থাকার বাড়ির উপরে কোনো জাকাত নাই। আর যদি ফ্ল্যাট কিনেছেন, ফ্ল্যাট ব্যবসায়ী হন, আপনি ফ্ল্যাট ব্যবসায়ী হন, তাহলে যত ঋণই হন না কেন ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করে জাকাত দিতে হবে। ধরুন একটা ফ্ল্যাট আপনি কিনেছেন, নিয়ত হলো এটা আপনি 1 কোটি টাকা দিয়ে কিনলেন, 1 কোটি 20 লাখ টাকা বিক্রি করবেন। আপনি ফ্ল্যাট কেনা বেচা করেন, তাহলে এটা আপনার ব্যবসায়িক পণ্য, এটা আপনার ব্যবসায়িক পণ্য, এটার উপরে জাকাত আসবে। ঋণী হলে ঋণের যে কিস্তিটা এবছর শোধ করবেন, ধরুন 10 লক্ষ টাকা ঋণী, 2 লাখ টাকার একটা কিস্তি দিবেন, তাহলে এই 2 লাখ টাকা শুধু জাকাত মুক্ত থাকবে, আর 8 লক্ষ টাকা আপনার মালের মধ্যে হিসাব করে জাকাত বের করতে হবে। সর্বশেষ প্রশ্ন মনে হয় যেন, চুক্তি অনুযায়ী বৈধ ব্যবসা করলে মুনাফা অধিক হলে সবাইকে দেওয়ার পর প্রতিষ্ঠানের প্রধান বেশি মুনাফা নিলে জায়েজ হবে কিনা? চুক্তি অনুযায়ী বৈধ ব্যবসা করলে মুনাফা অধিক, সেটা বলে নিতে হবে। মুনাফা যে যাই নেন সেটা চুক্তির মধ্যে থাকতে হবে যে যিনি পরিচালক ব্যবসা বেশি হলে উনি এত % পর্যন্ত নিতে পারবেন, সবার ওপিনিয়ন নিতে হবে, তারপরে নেবেন। আপনি বড় হুজুর দেখে আপনি নিজে নিজে সব বেশি বেশি নিয়ে যাবেন, এটা হবে না, কারণ এখানে শরিকানা আছে। এই জন্য ফিতরা কি টাকা দিয়ে দেব নাকি খাবার দিয়ে দেব? ফিতরা খাবার দিয়ে দেয়াই নবীজির সুন্নাহ। যেমন ঈদুল আজহার মধ্যে গোস্ত দেওয়াই সুন্নাহ, খাবার। ঈদটা হলো 2টা জিয়াফতের দিন, আল্লাহ তাআলা জিয়াফতের দিন। তো কোরবানির ঈদে আমরা দেখি আমরা টাকা দেই, গোস্তের টাকা দেই না গোস্ত দেই? গোস্তই দেই, গোস্ত দিয়ে মেহমানদারি করি। তাহলে ঈদুল ফিতরের মধ্যেও কি দিয়ে করব? সে খাবার দিয়েই করব, জিয়াফতের দিন। এটা টাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও টাকা ছিল, দিরহাম ছিল, দিনার ছিল, কিন্তু জীবনে একবারও তিনি দিরহাম দিনার দিয়ে কোনো ফিতরা দেন নাই। জীবনে যত রোজা তিনি পালন করেছিলেন, প্রত্যেক রোজার ঈদে তিনি জব, গম, খেজুর, কিশমিশ, পনির
এইসব জিনিস দিয়েই ফিতরা আদায় করেছিলেন। অতএব আমরাও ইনশাআল্লাহ এটা দিয়ে করতে চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পরিবারের জুনিয়ররা সিনিয়রদেরকে সম্মান করে না এবং কথাও শোনে না, কি করব? এসব সিনিয়ররা জুনিয়রদেরকে গড়তে পারেন নাই আগে, এই জন্য এখন সিনিয়রদেরকে মানে না। সিনিয়ররা যদি জুনিয়রদেরকে আল্লাহর কোরআন শেখাতেন, নবীর হাদিস শেখাতেন, ইসলামের শিষ্টাচারগুলি শেখাতেন, বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা, বয়োকনিষ্ঠদের স্নেহ দেওয়ার এই ফর্মুলাগুলো শেখাতেন, তাহলে এই পরিণতি হতো না। সাধারণত এগুলো নিজেদের ত্রুটির কারণে পরবর্তী জীবনে ভুগতে হয়। তো যাই হোক, শিক্ষা দেন আর নাই বা দেন, আপনি যিনি বয়োজ্যেষ্ঠ, আপনি একটা সম্মান পাওয়ার অধিকার রাখেন বয়োকনিষ্ঠদের থেকে, তারাও স্নেহ পাওয়ার অধিকার রাখে আপনার কাছ থেকে, এগুলি দেবেন, এগুলি দেওয়াটা জরুরি। বয়োজ্যেষ্ঠকে শ্রদ্ধা করলে আল্লাহকে শ্রদ্ধা করা হয়। এমন একটা হাদিস রয়েছে, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাজি শাইবাতিল মুসলিম, সাদা চুল দাড়িওয়ালা মুসলিমকে একরাম করা, এটা আল্লাহকে সম্মান করা শামিল। কত বড় কথা, কারণ আল্লাহ তারে শর্মায়। সাদা চুল দাড়িওয়ালা মুসলমানকে দেখে আল্লাহ লজ্জা লাগে, কিভাবে তারা আযাব দেই, সে আমার মুসলিম, ইসলাম পালন করতে করতে বুড়ো হয়ে গেছে, এত কোরবানি তারে আমি শাস্তি দিতে পারি না, আল্লাহ লজ্জা পান। তো সেই জন্য এই জাতীয় সম্মানিত মানুষদেরকে দেখলে আমাদেরও সম্মান করা উচিত। আমার মনে হয় প্রশ্ন উত্তর আমরা এখানে। আমার মেয়ে পর্দা করতে চায় না, অনেক চেষ্টা করেও পারছি না, এখন আমি কি করতে পারি? আপনি পিতা হিসেবে তো ফোর্স করতে পারেন, তাকে বাধ্য করতে পারেন, তাকে সেভাবে আপনি বিভিন্ন উপদেশ দিতে পারেন, কোরআন সুন্নাহ দলিল প্রমাণ দেখাইতে পারেন, বা সে যেসব আলেমদের ভক্তি করে সেসব আলেমদেরকে এনে তাকে বক্তব্য দেওয়াইতে পারেন। সে যদি কোনো আলেমের বক্তৃতা সিরিজ পছন্দ করে, তার বক্তৃতা শোনাই দেন। যেভাবে পারেন চেষ্টা করলে আল্লাহ তাআলা তৌফিক দিবেন ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে কোনো সংকট উত্তরণের কোনো না কোনো রাস্তা আল্লাহ তার জন্য বের করবেন। হয়তো এই মেয়ে একসময় এমন পর্দানসীন হবে, এলাকার লোকেরা তাকে পর্দার ক্ষেত্রে আদর্শ হিসাবে মেনে নেবে, এটা হতে পারে। চেঞ্জ কতক্ষণ? বান্দার অন্তর আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে, ইউকাল্লিবু কাইফা ইয়াশা, যেভাবে চান ওইভাবে ঘোরা। নিরাশ হতে পারবেন, আপনি দাওয়াতি কাজ করতেই থাকেন, আপনার দায়িত্ব হলো এইটা, তাহলে আপনার পিতৃত্বের উপরে আর কোনো গুনার বোঝা চাপবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের এই পড়ন্ত বিকেলে ইফতারের পূর্বক্ষণে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের আজকে যেমন একসাথ হয়েছি এখানে আল্লাহর ঘরে, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ এইভাবে আমাদের একত্রিত করেন সবাইকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।